যখন তুমি ক্ষতির সম্মুখীন হও, মনে রেখো, পরাক্রমশালী আল্লাহ তোমার ধৈর্য ও সহনশীলতার জন্য তোমার হারানো সম্পদের চেয়েও বহুগুণ উত্তম প্রতিদান করেন। আপনার জীবনে অন্যায়মূলক ঘটনা ঘটে থাকতে পারে, হয়তো এতে আপনি গভীর কষ্ট পেয়েছেন, কিন্তু মনে রাখবেন, এই প্রতিক্রিয়ার মধ্য দিয়ে পরাক্রমশালী আল্লাহ আপনাকে আরও শক্তিশালী করে তুলেছেন। আপনি আপনার আত্মার দৃঢ়তা জানতে চাইলে পর্যবেক্ষণ করুন যে আপনি কতটা ধৈর্য ধারণ করতে পারেন। প্রত্যক্ষ করুন কতটা সহজে আল্লাহর ফয়সালা মেনে নিতে পারেন। মনে রাখবেন, আপনার আত্মার দৃঢ়তা জন্য আপনাকে বাঁকানো হলেও ভেঙে পড়া যাবে না। কথাটা আবার বলছি, মনে রাখবেন, আপনার আত্মার দৃঢ়তার জন্য আপনাকে বাঁকানো হলেও ভেঙে পড়া যাবে না। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করলে আপনার তাকদীর পরিবর্তন হবে না, বরং জীবনকে সহজভাবে গ্রহণ করুন। আপনার হৃদয়কে পরিপূর্ণ বিশ্বাসে ভরিয়ে তুলুন। পরাক্রমশালী আল্লাহ আপনার জন্য কেবল সর্ব উত্তমটাই চায়। কষ্ট প্রকৃতপক্ষে পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ। পরিস্থিতি যত ভয়াবহ ও কঠিন হোক না কেন, যদি আপনি ধৈর্য ধারণ করেন এবং অবিচল থাকেন, তবে আল্লাহ অবশ্যই আপনাকে পুরস্কৃত করবেন এবং আপনার মর্যাদা বৃদ্ধি করবেন। হে আল্লাহ, আমরা খুব কঠিন সময় পার করছি। আমাদের ঈমানকে দৃঢ় করুন এবং আমাদের রক্ষা করুন। আমাদের সৎ সঙ্গ দান করুন এবং উপকারী জ্ঞানের পথে পরিচালিত করুন। কষ্টকে দুর্বলতার প্রতীক মনে করবেন না। প্রকৃতপক্ষে কষ্ট দুর্বলতার কারণ নয়, বরং এটি জীবনকে গভীরভাবে উপলব্ধি করানোর একটি মাধ্যম। তাই যখন কষ্ট আপনাকে নিচে টেনে নামাতে চায়, তখন মনে রাখবেন, আল্লাহ সর্বদা আপনার সঙ্গে আছে। মানুষ সমালোচনা করবে, মানুষ ভুলভাবে বিচার করবে, তাতে কিছু আসে যায় না। যদি আপনার হৃদয় নির্মল থাকে, উদ্দেশ্য সৎ থাকে এবং আপনার মন শান্ত থাকে, তাহলেই প্রকৃত সাফল্য। যদি কেউ আপনাকে নিয়ে গীবত বা কুৎসা রটায়, স্থির থাকুন। তারা নিজেদের সৎকর্ম আপনাকে দিয়ে দিচ্ছে এবং আপনার পাপ নিজেদের উপর তুলে নিচ্ছে। আমরা হতাশ হই কারণ আমরা মানুষের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করি। তাই কখনো অন্যের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করবেন না। মানুষ পরিবর্তনশীল, তাই কখনো এরূপ ভাববেন না যে মানুষ সবসময় একই রকম থাকবে। পরিবর্তে পরাক্রমশালী আল্লাহর পরিকল্পনার উপর পূর্ণ আস্থা রাখুন। সম্ভবত সমস্যা মোকাবেলায় সর্বোত্তম উপায় হল নীরবে ও ধৈর্যের সঙ্গে কাজ করা। সমস্যার ব্যাপারে সবার কাছে বলে বেড়ানোর প্রয়োজন নেই। আল্লাহর উপর ভরসা রাখুন, আপনি আবারও উঠে দাঁড়াবেন ইনশাল্লাহ। রাগ যত অপরিমিতই হোক না কেন, কখনো কারোর প্রতি কঠিন কথা বলবেন না, কারণ একথাই হতে পারে তার সঙ্গে আপনার শেষ কথা। অতএব সর্বদা দয়া প্রদর্শনের পথ বেছে নিন। যদি আপনি সত্যি কোনো বিষয়ে প্রত্যাশা করেন,
তবে রব্বুল আলামিনের নিকট দোয়া অতঃপর ধৈর্য ধারণ করতে কখনো ক্লান্ত হবেন না। আল্লাহ সব কিছুতেই সর্বজ্ঞ। সংগ্রামের মধ্যেই ধৈর্য লুকিয়ে। সর্বশক্তিমানের প্রতি আস্থা রাখুন। অন্যরা যদি আপনার উপর তুচ্ছ তাচ্ছিল্য কিংবা গুজব ছড়ায়, তবে এসব নিয়ে চিন্তা করবেন না। মানুষ মুখ বন্ধ রাখা আপনার ক্ষমতার অধীন নয়। আপনি কেবল সেই মহান স্রষ্টাকে সন্তুষ্ট করার দিকে মনোযোগ দিন এবং এটিই মুখ্য। তর্কে লিপ্ত হয়ে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না, বিশেষত অহংকারী ও মূর্খ লোকদের সঙ্গে। আপনি যতই যুক্তি কিংবা প্রমাণ দিন না কেন, তারা কখনোই সত্য মেনে নেবে না। হে সর্বশক্তিমান, সমস্যা ও কষ্টে থাকা মানুষগুলোর উপর আপনার শান্তি বর্ষিত করুন। তাদের উত্তম ধৈর্যের সঙ্গে স্থির থাকার শক্তি দিন এবং তাদেরকে ন্যায়পরায়ণদের অন্তর্ভুক্ত করুন। যখন কোনো খারাপ ঘটনা ঘটে, নিজেকে জিজ্ঞাসা করুন, আমার জন্য এর থেকে কি শিক্ষণীয়? অনুপ্রেরণামূলক উপদেশ খুঁজে বের করুন এবং তা বোঝার চেষ্টা করুন। শক্তি সামর্থ্যের জন্য সর্বশক্তিমানের নিকটবর্তী হন। সমস্ত কিছুই আপনার ইচ্ছা মতো হবে না। সর্ব অবস্থায় ধৈর্য ধরতে শিখুন। আপনার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন এবং সর্বদাই মহান রবের শুকরিয়া যাপন করুন।